জুন্নুন মিস্রি রহমতুল্লাহি আলাইহি জামাতকে পরিপূর্ণ করার জন্য 3 জন 2 জন 4 জন মানুষের প্রয়োজন হয়। কিন্তু যেই জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন কোনোভাবেই মানুষকে পাইতেছিলেন না, জামাতকে পরিপূর্ণ করবেন কোনোভাবেই সুযোগ হইতেছিলেন না। অনেক খোঁজাখুঁজি করলেন, অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু জামাতকে পরিপূর্ণ করার জন্য কাউকেই পাইতেছেন না। এ বাবা জুন্নুন মিস্রি বড় পাগল হয়ে গেলেন। আমি তো কোনো দিনও বা জামাত ছাড়া কোনো দিন নামাজ পড়ি না, আজকে হয়তো জামাতটা আমার হবে না। অনেক খোঁজাখুঁজি করার পর জুন্নুন মিস্রি রহমতুল্লাহি আলাইহি আবার দেখলেন যে একজন কাঠুরি কাঠ কাটতেছেন। হযরত জুন্নুন মিস্রি রহমতুল্লাহি আলাইহি ওই কাঠুরির কাছে চলে গেলেন, গিয়ে বলেন, ও কাঠুরি ভাই, আজ আমি জামাতকে পরিপূর্ণ করব, কোনো মানুষ পাইতেছি না, তুমি আমার সাথে একটু নামাজ আদায় করো। কাঠুরি বলে, আমি নামাজ তো আদায় করব, কিন্তু আমার ওযু নাই, আমি বাড়িতে গিয়ে নামাজ আদায় করব। জুন্নুন মিস্রি যখন এইভাবে বলা আরম্ভ করলেন, কাঠুরিকে যখন বুঝানো শুরু করলেন, কাঠুরি বলে, ও বুজুর্গ, আমি তো নামাজটা বাড়িতে গিয়ে পড়বো, এখানে নামাজ পড়তে চাইতেছি না। অনেক জোরাজুরি করার পর যখন বলে, তুমি নামাজ বাড়িতে গিয়ে আদায় করবা, কিন্তু বাড়িতে যেতে গেলে তো নামাজের ওয়াক্ত চলে যাবে। আরে আমরা নামাজের ওয়াক্ত বুঝি না, জোহরের নামাজ আমরা মাগরিবে গিয়ে পড়ি, এশাতে পড়ি। অনেকে জোহরের নামাজটা আমরা বাড়িতেই পড়ে থাকি, কিন্তু বাড়িতে নামাজ আদায় করা আর মসজিদে নামাজ আদায় করা, as-salatul জামাতি আফজালুস সালাতি মিন ফাদলি 27 দারাজাতান। বাড়িতে 27 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর মসজিদে এসে আপনি 1 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বাড়িতে 27 ওয়াক্ত মানে 4-5 দিন নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, মসজিদে এসে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে সে পরিমাণ সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। কাঠুরিকে যখন বলা শুরু করলেন, আপনি তো বাড়িতে গিয়ে নামাজ আদায় করবেন, বাড়িতে যেতে গেলে আপনার নামাজের ওয়াক্ত চলে যাবে, আপনি আমার সাথে এখানে নামাজ আদায় করেন। কাঠুরি বলে, বুজুর্গ, ঠিক আছে, আমি আপনার সাথেই নামাজ আদায় করব। কাঠুরি এবার নামাজের প্রস্তুতি নিলেন, অজু করতে চলে গেলেন। অজু করে যখন জুন্নুন মিস্রির সামনে চলে আসতেন, জুন্নুন মিস্রি বলে, কাঠুরি যাও, তুমি সামনে গিয়ে নামাজটা পড়াও, আমি তোমার পিছনে নামাজ আদায় করব। আরে বাংলাদেশে কত টাইকুট উচ্চ শিক্ষিত, যদি বলা হয় কুল হু আল্লাহ দিয়ে নামাজটা পড়াও, সামনে গিয়ে তার প্যান্ট ভিজে যাবে, পাটা কাঁপা শুরু করবে, কুল হু আল্লাহ দিয়ে নামাজ আদায় করাতে পারবে না। অথচ উচ্চ শিক্ষিত উন্নত মানের কর্মকর্তা চাকরিজীবী কিন্তু নামাজগুলো সুন্দরভাবে পড়তে পারে না। হযরত জুন্নুন মিস্রি রহমতুল্লাহি আলাইহি যখন ওই কাঠুরিকে সামনে দিলেন, কাঠুরি আবার সামনে গিয়ে নামাজগুলো পড়া আরম্ভ করে দিলেন। আমরা নামাজ আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, এরপর রহমানির রহিমে চলে যায়। কিন্তু কাঠুরি নামাজ পড়া শুরু করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হয় না, শুধু মাথা ঝুঁকায় আর রহমানির রহিমে কোনোভাবেই যায় না। বারবার এক আয়াতগুলো পড়ে এরপর রহমানির রহিমে চলে গেলেন। আরে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে এবার দ্বিতীয় আয়াতে চলে যায়, কিন্তু কাঠুরি আলহামদুলিল্লাহ বলে দ্বিতীয় নাম্বার আয়াতে যেতে চায় না, বারবার আয়াতগুলো পড়ে দ্বিতীয় নাম্বার আয়াতে চলে গেলেন। আর রহমানির রহিম একবার, দুইবার, তিনবার, চারবার পড়ে মালিক ইয়াউমিদ্দিনে চলে গেলেন।
যে নামাজ আমি আপনি 2 মিনিটে 4 মিনিটে 5 মিনিটে ফুরাই, কিন্তু ওই বুজুর্গ ওই নামাজ দেখলেন যে একজন কাঠুরির নামাজটা ফুরালেন অন্তত আধা ঘন্টা সময় নিয়ে। আমরা নামাজ আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু কাঠুরি এইভাবে নামাজ আদায় করে না। এক আয়াত 2 বার 3 বার 4 বার 5 বার করে বলে আর মাথা ঝুঁকায়, হয় না। যে নামাজ শেষ করতে 10 মিনিট লাগতো ওই নামাজ শেষ করেছে অন্তত আধা ঘন্টা। বুজুর্গ রেগে গেলেন। জীবনে তো আমিও বহুত নামাজ আদায় করেছি, কিন্তু তোমার মতে এমনি কোনোদিন নামাজ তো আদায় করি নাই। বলে, ও বুজুর্গ, আমি একজন গুনাহগার হওয়ার কারণে আমি এমনি নামাজ আদায় করি। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি বলে, রে যুবক, গুনাহগার হলেই কি আলহামদুলিল্লাহ 5 বার 7 বার 10 বার করে বলতে হয়? বলে, ও বুজুর্গ, আমি একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, আমার প্রভু আমার কথার উত্তর দেয় না, আমি 2য় নাম্বার আয়াতে যাই না। আমি আর রহমানির রহিম বলতে চাই না, কারণ আমার খুদা আমার প্রভু তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের জবাবটা দেয় নাই। আমি 5 বার 7 বার বলে যখন আমার প্রভু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের জবাব দেন, আমি ওই জবাবটা পাওয়ার পরে আবার 2য় নাম্বার আয়াতে চলে যাই। সুবহানাল্লাহ বলেন না? যুবক ভাইরা একটু বসেন, বাইরে দাঁড়াবেন না। আপনাদের দোয়াতে বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, দেখা যায় যারা হিন্দু এরা দাঁড়ে থেকে ওয়াজ শুনে, আর যারা মুসলিম তারা বসে। এদের ভিতরে যদি কেউ হিন্দু হয়ে থাকেন দাঁড়ে থাকেন, সমস্যা নাই। আর যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আপনারা বসেন। আলহামদুলিল্লাহ দিনের কথাবার্তা হইতেছে, আল্লাহ বারাকা দান করবে। এরপর যখন জুন্নুন মিসরি যুবককে বলতেছে যে তুমি এমনি নামাজ পড়ো কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 5 বার 7 বার বলো, আর রহমানির রহিম 5 বার 7 বার বলো। এবার বলে, জি বুজুর্গ, আমার প্রভু আমার কথার উত্তর দিতে চায় না, এই কারণে আমি 2য় নাম্বার আয়াতে যাই না। এরপর বুজুর্গ চিন্তা করলেন, আরে আমি জুন্নুন মিসরি হয়েছি, কিন্তু আমার থেকে বড় বুজুর্গ এই কাঠুরি, ঠিক না? যেই কাঠুরি নামাজের প্রতি ওয়াক্তে খুদার সাথে কথা বলেন, প্রতি ওয়াক্তে আল্লাহর প্রতি আয়াতে আল্লাহর জবাব নেন, এরপরে 2য় আয়াতে যান। আরে আমি হুজুর হয়েও তো এখন আল্লাহর জবাবটা নিতে পারি। আমি হুজুর হয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আর রহমানির রহিম পড়ি, মালিক ইয়াউমিদ্দিন পড়ি। আমার রব উত্তর দিল কি দিল না এটা আমার শোনার টাইম নাই। কিন্তু একজন কাঠুরি ঈমান কত পরিপূর্ণ হলে আল্লাহর প্রতি কথায় উত্তর নেন এবং 2য় আয়াতে যান। বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরতুদারি বরকামাল আনতা হাসবি আনতা রাব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বাহার কারে তুহি মেরা নেগাহদার। এই জন্য নামাজে গুরুত্ববান হতে হবে, কারণ নামাজের মতো সুন্দর জায়গাতে যদি আপনি আল্লাহরে ধোঁকা দেন, নামাজ পড়তেছেন মনোযোগ অন্যদিকে, নামাজ পড়তেছেন মনোযোগ নাই, মনে রাখবেন কিয়ামতের দিন যখন আপনাকে জাহান্নামে দেওয়া হবে, সর্বপ্রথম বলা হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, আমি ভালো মুক্তাদি ছিলাম না, নামাজগুলো সুন্দরভাবে পড়ি নাই, এই কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছেন। এই জন্য প্রত্যেক বাবারা আমরা নামাজগুলো পরিপূর্ণভাবে পড়ব। আপনি নামাজ পড়বেন, আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আরে দেখেন না, কয়েকদিন আগে আমাদের খালেদা জিয়া যে মারা গিয়েছেন, একজন মেয়ে মানুষ, কিন্তু মেয়ে মানুষ ভালো হওয়ার কারণে যার জানাজারে লক্ষ লক্ষ মানুষ হয়েছে শুধু মহব্বতের কারণে। আপনাদের গ্রামে একজন মেয়ে মানুষ মারা গেলে দেখবেন যে 20 জন 30 জন 40 জন 1000ই ধরলাম, এর উপরে কিন্তু জানাজার মানুষ হয়। কিন্তু আমাদের দেশনেত্রী যে কয়েকদিন আগে মারা গেলেন, আরে তার জানাজার এত পরিমাণ লোক, আমার জীবনে আমি এত পরিমাণ লোক দেখি নাই। এই জানাজার পড়াইছেন কে সেটা জানেন?
বাংলাদেশের সব থেকে বড় আলেম, যার থেকে কোনো বড় আলেম নাই, যে আলেমের নাম হলো আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের ইমাম, ঢাকা বাইতুল মুকাররমের ইমাম। এই ব্যক্তি জানাজার পড়াইছেন, যার জানাজার পড়ানোর পরে কবরে নেওয়ার টাইমে যেই খাটিয়া ধরছেন কে? মিজানুর রহমান আজহারি, যেই যুবকদের, প্রত্যেক যুবকদের আইডল, এই মিজানুর রহমান আজহারি তার কি ধরছেন? আল্লামা মামুনুল হক সহ বড় বড় বুজুর্গরা তার কি করছেন? খাটিয়া ধরছেন, তার জানাজার পড়াইছেন, তার কবরস্থ করছেন। আমি দোয়া করি আমাদের দেশ নেত্রী, সে যেন আল্লাহ তাআলার ডাকে চলে গিয়েছেন, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। এই জন্যে নামাজগুলো আমরা সুন্দরভাবে পড়ব। যুবক ভাইয়েরা, আমরা নামাজের প্রতি গুরুত্ববান হব। আমরা যদি নামাজগুলো সুন্দরভাবে না পড়ি, নামাজগুলো যদি ভালো মতো না পড়ি, আল্লাহ আমাদের এহকালেও খারাপ করে দিবেন, পরকালেও কি করে দিবেন? খারাপ করে দিবেন। এই জন্য আমরা নামাজগুলো ভালো করে পড়ব। এরপর যেটা আমরা মা বাবার খেদমতগুলো সুন্দরভাবে করব। পারবো না যুবক ভাইয়েরা? ইনশাআল্লাহ। মা বাবা দেখেন এত কষ্ট করে আমাদেরকে বড় করলেন, মা বাবা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করলেন, অথচ আমরা বড় হয়ে যাওয়ার পরে ওই মার আর কোনোভাবে চিনি। অথচ আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দারা, আমি আল্লাহ তাআলার ইবাদত করেছো, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। মা আমাদেরকে কত কষ্ট করে করে বড় করলেন, আজ আমরা মারে চিনি না। এই তো কয়েক বছর আগে সুন্দর একজন যুবক, যে মারে কষ্ট দিয়ে দিয়ে অনেক বড় হয়ে গেলেন, কিন্তু মারা যাওয়ার আগে মার থেকে ক্ষমা চাইতে পারলেন না। দেখা গেলেন যে যুবকের বহু কোটি টাকা মালিক ছিল, কিন্তু মারা যাওয়ার আগে মাকে কষ্ট দিয়েছেন। আমার চোখে দেখা যায় মাকে অনেক মহব্বত করেন, কিন্তু মা যখন মারা যাবেন, এই মায়ের গর্দোয়া নিয়ে এসে দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই যুবক এখন দেখতেছি কোটি কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু মায়ের গর্দোয়ার কারণে ওই যুবক এখন পথে পথে ঘুরে, যাকে ভিক্ষা করে এরকম। এই জন্য মাকে আমরা কষ্ট দিব না, মায়ের থেকে দোয়া নিব। মা যদি দোয়া করে যে আমার সন্তানকে জান্নাতের বাসিন্দা করে দেন, কারণ হাদিসের ভিতরে আসছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই জন্য আমরা মাকে কষ্ট দিব না। আমরা হযরতে মূসা পয়গম্বর নাম শুনছি না ভাইরা? নাম শুনছি না? হযরতে মূসা পয়গম্বর আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তো একজন নবী, কিন্তু আমি তো জান্নাতে যাওয়ার পরে আমার সাথীও কি কোনো নবী হবে? আল্লাহ বলতেছে, মূসা তুমি নবী, এই বলে যে তোমার সাথীও নবী হবে এমনটা নয়। আল্লাহ বলতেছে, মূসা তোমার একজন সাথী হবে, একজন কসাই, যে প্রতিনিয়তই গোশত কুটে এবং গোশতগুলো বিক্রি করে, এই কসাইটাই হবে তোমার জান্নাতের সাথী। মূসা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ আমি এত বড় নবী আর আমার সাথী হবে একজন কসাই, এটা তো মানা যায় না। কোন কসাই কি আমল করেন যে আমলের কারণে আমার মতো নবীর সাথে সে জান্নাতে থাকবেন? হযরতে মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে জানায় দিলেন, রে আল্লাহ, কসাই আমার জান্নাতের সাথী হবে, কিন্তু কি আমল করেন যে আমলের কারণে আমার জান্নাতের সাথী হয়ে যাবে? মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বলেন, ও আল্লাহ আমি ওই কসাইরে একটু দেখতে চাই, যাচাই করতে চাই কেন সে আমার জান্নাতের সাথী হবে। ও আল্লাহ ওই জান্নাতের মেহমান আমার বন্ধুর বাড়িটা কোথায় জানায়া দেন। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে বলেন, রে বন্ধু তুমি অমুক শহরে যাবা, অমুক শহরে গিয়ে দেখবা যে একজন কসাই আছে, যেই কসাইটাই হলো তোমার জান্নাতের সাথী হয়ে যাবে। মূসা পয়গম্বর
এবার ওই কসাইকে খোঁজার জন্য ওই শহরে চলে গেলেন। শহরে যায় অনেক তন্ন তন্ন করে খুঁজলেন, অনেক খোঁজাখুঁজি করার পর কসাইকে পেয়ে গেলেন। কসাইকে পাওয়ার পর ওই কসাইয়ের কাছে মুসা পয়গম্বর বসে গেলেন, দেখি কি আমল করেন, যে আমলের কারণে এই কসাইটা আমার জান্নাতের সাথী হয়ে যাবে। দেখলেন যে কসাই যখন গরুটা জবাই করতেছেন, জবাই করার পর যখন গোশতগুলো আলাদা করছেন, এই গোশত থেকে সুন্দর সুন্দর গোশতগুলো বাছাই করে করে একটা পলিথিনে রেখে দিলেন। মুসা পয়গম্বরের দৃশ্যটা লক্ষ্য করলেন যে গোশতগুলো আলাদা করে রেখে দিলেন। সারা দিন চলে গেলেন, জোহরের নামাজের টাইম নামাজ পড়ছেন, আসরের টাইমে নামাজ পড়ছেন, ব্যক্তিগত কোনো বাহিরের আমল করে নাই। দীর্ঘ টাইম চলে গেলেন, যখন সব কামগুলো সেরে যখন মুসা পয়গম্বর দেখলেন ওই যুবক বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর যখন বাড়িতে ঢুকবেন, মুসা পয়গম্বর ওই যুবকের পিছন করে করে ওই বাড়ির গেটে চলে গেলেন। মুসা পয়গম্বর ওই যুবককে ডেকে ডেকে বলতেছেন, রে যুবক, আমি একজন মুসাফির, তোমার বাড়িতে কয়েকদিন মুসাফির হিসাবে থাকতে চাই। এ বাবা, আমি আপনি তো মুসাফির রে এক বেলা খানাটাও ভালো মতো দিতে চাই না। কোন ভিক্ষুক যদি বলে আমারে 10টা টাকা দাও, কোটি টাকার মালিক বলে আমার তোমাকে টাকা দেওয়ার মতো সময় নাই। কিন্তু আগের জামানার একজন গরিব ব্যক্তি হলেও একজন মানুষকে অন্তত 3 দিন বাড়িতে খানা খাওয়াতেন। মুসা পয়গম্বর ওই যুবকরে যখন বললেন, রে যুবক, আমি 3 দিন তোমার বাড়িতে থাকবো, তোমার সাথে থাকবো, ওই যুবক ডেকে ডেকে বলেন, থাকেন, কোনো সমস্যা নাই। মুসা পয়গম্বর লক্ষ্য করলেন যে যুবকটা যে আমার জান্নাতের সাথে হবে, আমল করেনটাকে, আমলের জন্য তার বাড়িতে গেলেন। মুসা পয়গম্বর দেখলেন ওই যুবক বাড়তি কোনো আমল করে না। এই যে পলিথিনে সকালে গোশতগুলো উঠাইছেন, এই গোশতগুলো যখন বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর গোশতগুলো রেখে দিলেন। মুসা পয়গম্বরকেও একটা আলাদা ঘরে থাকতে দিলেন। আর ওই রুমে গিয়ে একজন বৃদ্ধা মানুষকে কোলে নিয়ে গোসলখানায় চলে গেলেন। গোসলখানায় কোলে নিয়ে বৃদ্ধাকে নিয়ে গেলেন, সুন্দর করে গোসল করালেন, আবার রুমে নিয়ে আসলেন। রুমে নিয়ে আসার পর মুসা পয়গম্বর দেখতেছেন যে যুবকটা এবার ওই পলিথিন থেকে গোশতগুলো বাহির করলেন। গোশতগুলো বাহির করার পরে এবার গোশতটা সুন্দর করে পাক করে এবার ওই বৃদ্ধার কাছে হাজির করালেন। ওই বৃদ্ধা মহিলাকে যখন গোশত এবং রুটিগুলো খাওয়াইতেছেন, বৃদ্ধা মহিলা গোশতগুলো খায় আর ওই সন্তানের কানে কি যেন ফিসফিস করে বলতেছেন। মুসা পয়গম্বর এটা লক্ষ্য করলেন যে যুবককে কোনো কিছু বলা হইতেছে। ওই বৃদ্ধাকে যখন খাওয়ানো শেষ হয়ে গেল, বাকি খাবারগুলো নিয়ে এবার মুসা পয়গম্বরের কাছে চলে আসছেন। এসে বলেন, ও বন্ধু, তুমি তো আমার বাড়িতে মুসাফির হয়ে আসছো, কিন্তু আমি তোমার সময় তো টাইম মতো দিতে পারলাম না। খাবারগুলো রান্না করেছি, খাবারগুলো খাওয়ার পরে তোমার সাথে আমি গল্প করব। মুসা পয়গম্বর ওই যুবককে ডেকে ডেকে বলেন, রে যুবক, আমি তো খাওয়ার জন্য আসি নাই, আমি তোমার আমলগুলো দেখার জন্য আসছি। যুবককে যখন এইভাবে বলা হলো, যুবক বলে, আমি কোনো আমল করি না, আমি প্রতিদিন নামাজগুলো টাইম মতো পড়ি এবং আমি আমার মা বাবার খেদমতগুলো সুন্দরভাবে করি। মুসা পয়গম্বর
ওই যুবককে ডেকে ডেকে বলেন, ওই বৃদ্ধা কি তোমার মা? বলে হ্যাঁ, ওই বৃদ্ধাটাই আমার মা, আমি ওই মায়ের খেদমতটা প্রতিনিয়তই ভালোভাবে করি। বলে তোমার মা কি, তুমি যখন খাবারগুলো খাওয়াইতেছিলা তোমার মা কি যেন ফিস ফিস করে তোমার কানে বলল? বলে ও বন্ধু, তুমি কে? আমি তোমারে চিনি না, কিন্তু আমার মা যেটা বলে এটা কিয়ামত পর্যন্ত কবুল হবে না। বলে কেন? তোমার মা কি এমন বলে যে কিয়ামত হয়ে গেলেও তোমার মায়ের দোয়াটা কবুল হবে না? বলে আমি আমার মায়ের খেদমত যখন প্রতিনিয়ত করি, আমার মা আমারে বলেন যে তুমি আমার এত খেদমত করো, আল্লাহ যেন এই জামানার বড় পয়গম্বর মুসা পয়গম্বরের সাথে তোমার জান্নাতের মেহমান বানাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन अस्तु नाम शिर शकर में कुनद जानम तमाम। मूसा पैगम्बर ওই যুবকরে ডেকে ডেকে বলেন, আরে যুবক, তোমার মা যে দোয়াটা করে আমার মনে হয় আল্লাহ তোমার মায়ের দোয়াটা কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তোমার মা যে দোয়া করেছে তোমাকে যেন মুসা পয়গম্বরের সাথে জান্নাতের মেহমান বানায়। আসলে আমি মুসা পয়গম্বর, আল্লাহ বলছেন একজন কসাই নাকি আমার জান্নাতের মেহমান হবে, আমার জান্নাতের বন্ধু হবে। তোমার কি আমল আছে আমলটা দেখার জন্য তোমার বাড়িতে আমি মেহমান হয়েছি, বরঞ্চ আমি কোনো মুসাফির নয়, আমি হলো মুসা পয়গম্বর আর তুমি হলো আমার জান্নাতের সাথী। বলেন না সুবহানাল্লাহ। দেখেন মায়ের খেদমত, এত দামি খেদমত, মায়ের খেদমত আমরা করতে চাই না, বাবার খেদমত করতে চাই না, অথচ আল্লাহর রাসূল বলছেন রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ, যে মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্ট, আর মা বাবার অসন্তুষ্টির ভিতরে আল্লাহ তাআলার অসন্তুষ্ট। এই জন্যে আমরা মা বাবার খেদমত করব, মা বাবার আলোচনা, মা বাবার তাজিম, মা বাবার সম্মান আমরা সকলেই করব, কারণ দুনিয়াতে মায়ের মতো আপন আর কেউ হতে পারে। মা বাবার খেদমত এখনকার সন্তান করে না, কেন জানেন? সন্তানকে আপনি ছোট থেকেই এ বি সি ডি শিখাচ্ছেন। সন্তানকে আপনি মাদ্রাসাতে যখন ছোট থেকে পড়াবেন, সন্তান যখন আলিফ বা তা সা পড়বেন, এরপর যখন উপরে যাবেন, এই সন্তান আস্তে আস্তে মায়ের খেদমত কেমনে করতে হয়, বাবার খেদমত কেমনে করতে হয়, বোনের খেদমত কেমনে করতে হয়, সন্তানদের খেদমত কেমনে করতে হয়, এটা শিখবেন। আমরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে চাই না, আমরা সন্তানকে বড় ব্যারিস্টার বানাবো, সন্তানকে বড় এমপি বানাবো, সন্তানকে বড় চাকরিজীবী বানাবো। ওই সন্তানের টাকা হলে তোমারে বৃদ্ধাশ্রমে রাখবে না তো রাখবে কারে? তুমি শিক্ষা দিতেছো বাবা, তুমি বড় এমপি হও, তুমি বড় মন্ত্রী হও, তুমি বড় ডক্টর হও, তুমি বড় ইঞ্জিনিয়ার হও, তুমি কোটি টাকার মালিক হও। কোটি টাকার মালিক যখন সন্তান হয়ে যাবে, এই সন্তান কোনোদিন মায়ের খেদমত, এই সন্তানের স্ত্রীও কোনোদিন শাশুড়ির খেদমত করবে? এই জন্যে সন্তানকে শিক্ষিত করেন। আপনাদের চন্দনদিঘি বাজার নাম না, এই চন্দনদিঘি বাজারে আপনি চন্দনদিঘি বাজারে মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা। আপনাদের সন্তানকে এখানে পড়াবেন, এখানে অন্তত 1 2 3 4 5 পর্যন্ত পড়ানোর পরে এরপরে আপনি যেখানে ইচ্ছা স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো বাধা নাই। এই সন্তানকে যখন উচ্চ শিক্ষিত করবেন, সন্তান ছোটতেই একটা হাদিস পড়বে যে জেনাল আইনি নজর, চোখের জেনা হলো দেখা। এই সন্তান যখন বড় হয়ে যাবেন, এই সন্তান কোনোদিন মেয়েদের দিকে তাকাবে? এই সন্তান যখন আরো বড় হয়ে যাবেন, দেখবেন যুবকরা টাকনুর নিচে পায়জামা পরে, সন্তান যখন 1 2 3 পড়বে, এই সন্তান কোনোদিন টাকনুর নিচে পায়জামা পরবে না, কারণ সে জানে মা আসফারা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার, টাকনুর নিচের যে অংশ, এই অংশ যদি পায়জামা কিংবা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে,
ওই ছেলে ওই মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে? এই জন্য সন্তানকে উচ্চ শিক্ষিত করবেন। দুনিয়াতে চলতে গেলে ইলমের প্রয়োজন আছে, দুনিয়াতে চলতে গেলে আমলের প্রয়োজন আছে। দেখেন ইলম যদি থাকে কত সম্মান, ইলম যদি থাকে কত দাম। বাদশাহ হারুন আর রশিদ নাম শুনছি না আমরা? নাম শুনছি না? এই বাদশাহ হারুন আর রশিদ একদিন সব উলামায়ে কেরামদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে বাদশাহ হারুন আর রশিদ সব উলামায়ে কেরামদেরকে বলতেছেন, হে উলামায়ে কেরাম, হে উলামায়ে কেরাম, আমি যে তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আমি দাওয়াতে কোনো খাওয়ানো, কোনো মেহমান আপ্যায়নে কোনো কমতি রেখেছি? সব উলামায়ে কেরাম বলে যে আপনি যে পরিমাণ খাওয়াইছেন আমরা আপনার প্রতি অনেক খুশি, আপনি অনেক সুন্দর মেহমানদারি করাইছেন। এভাবে যখন বলতেছেন, বাদশাহ হারুন আর রশিদ বলে, হে উলামায়ে কেরাম, আমি একটা প্রশ্ন করব, আমি বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্নের উত্তর দিয়ে সব উলামায়ে কেরামরা বাড়িতে চলে যাবেন। হযরতে বাদশাহ হারুন আর রশিদ সব উলামায়ে কেরামদেরকে জানায় দিলেন, হে উলামায়ে কেরাম, আমি জান্নাতি না জাহান্নামী প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে তোমরা বাড়িতে যাইবা। সব উলামায়ে কেরামকে যখন চ্যালেঞ্জটা ছড়িয়ে দিলেন, উলামায়ে কেরামরা বলে, বাদশাহ হারুন আর রশিদ, আপনি যদি ভালো আমল করেন তাহলে আপনি জান্নাতি হবেন, আর খারাপ আমল করলে আপনি জাহান্নামী হবেন। এইভাবে যখন বলা আরম্ভ করেছেন, বাদশাহ হারুন আর রশিদ বলেন, আমি যেই প্রশ্ন করেছি এই প্রশ্নের উত্তরটা তো এভাবে আমি চাই না, ডাইরেক্ট বলতে হবে আমি জান্নাতি না জাহান্নামী। এইভাবে ডাইরেক্ট বলে সব উলামায়ে কেরাম চলে যাও। কিন্তু কোন উলামায়ে কেরাম ডাইরেক্ট বলতে পারতেছে না যে আপনি জান্নাতি, আবার ডাইরেক্ট বলতেও পারতেছে না যে আপনি জাহান্নামী। সম্ভব? আপনি জান্নাতি না আপনি জাহান্নামী আমি ডাইরেক্ট বলতে পারবো? কেউ বলতে পারে না। সব উলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এ কেমন প্রশ্ন? আপনি জান্নাতি না জাহান্নামী? ভালো আমল করেছেন জান্নাতি, খারাপ আমল করেছেন জাহান্নামী, এতটুক বলা যায়, কিন্তু আপনি জান্নাতি জাহান্নামী এটা তো বলা যায় না। উলামায়ে কেরাম সব মন খারাপ, প্রশ্নের উত্তর দিতে পারলাম না, চলে যাবেন ভাব। পিছন থেকে এইরকম ছোট্ট একজন যুবক দাঁড়াইছেন, যুবকের বয়স মাত্র 7 বছর। কয় বছর? মাত্র 7 বছর। যুবক দাঁড়া বলতেছে, বাদশাহ হারুন আর রশিদ, আপনি জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্নের উত্তর সব উলামায়ে কেরাম ব্যর্থ হয়েছেন, দিতে পারে নাই। আপনি জান্নাতি না জাহান্নামী প্রশ্নের উত্তর আমি যুবক দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। যুবককে এবার সামনে নিয়ে আসা হলো, সব উলামায়ে কেরাম ফাঁকা দিলেন। ছোট্ট যুবক, 7 বছর বয়স, যুবককে সামনে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, রে যুবক, আমি জান্নাতি না জাহান্নামী একটু বলো তো। ওই যুবক বাদশাহ হারুন আর রশিদ রে ডেকে ডেকে বলেন, রে বাদশাহ, আপনি জান্নাতি না জাহান্নামী এই প্রশ্নের উত্তর তো আমি অবশ্যই দিয়ে দিব, কিন্তু আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দেন। যে প্রশ্ন করে সে বড় না, যে প্রশ্নের উত্তর দেয় সে বড়। বাদশাহ হারুন আর রশিদ ওই যুবককে ডেকে ডেকে বলেন, রে যুবক, যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়, যে প্রশ্ন করে সে ছোট। আপনি প্রশ্ন করেছেন তার মানে আপনি জানেন না, আমি উত্তর দিতেছি তার মানে আমি হলো আপনার থেকে বড়। এবার ওই ছোট্ট যুবক বলে, আমি যদি আপনার থেকে বড় হয়ে থাকি, আপনি এই চেয়ার থেকে বসেন আর আমাকে এই নিচ থেকে এই চেয়ারে বসায় দেন। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট যুবক ছিল কোথায়? পিছনে ছিল, যাকে কেউ দেখতেই পেত না। ওই যুবককে এবার যখন এই মঞ্চে বসানো হলো, যুবক এবার বলতেছে যে ইলম, আমল আর আল্লাহর ভালোবাসা থাকলে
আল্লাহ তো সম্মান এইভাবেই বাড়ায় দেন, বলেন না সুবহানাল্লাহ। ইলমে রা'i জাজু করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব। ওই যুবককে যখন ওখান থেকে উঠে চেয়ারে বসানো হলো, চেয়ারে বসানোর পরে ওই ছোট্ট যুবক বাদশারে ডেকে ডেকে বলেন, রে বাদশাহ, আপনি জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্নের উত্তর তো আমি অবশ্যই দিয়ে দিব, কিন্তু আমি আপনার একটা প্রশ্ন করতেছি। জীবনে এমন কোন দিন, এমন কোন রাত্রি আসছিল যেই রাত্রিতে আপনি চাইলেই সুন্দর সুন্দর রমণীদের সাথে জেনাহের কাজ করতে পারতেন? বাদশাহ আবার দু চোখ ধরে কান্না করেন, আর ওই ছোট্ট যুবককে ডেকে ডেকে বলেন, রে যুবক, আমি একজন বাদশাহ, আর আমার প্রত্যেক মেয়ে পূজারা, মেয়ে কর্মচারীরা চায় আমার সাথে জেনাহের কাজ করতে, কিন্তু আমার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে আমি জেনাহের কাজ করি না। কারণ আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার আশেপাশেও যেও না, কারণ ইন্নাহু কানা ফাহিশা, এই রাস্তাটা হলো একদম খারাপ। ওয়াসা সাবিলা, জিনাহের এই রাস্তাটার থেকে খারাপ আর কোনো রাস্তা হতে পারে না। বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, হাজারো সুন্দরী রমণীরা আমার সাথে জিনাহের কাজ করতে চায়, কিন্তু আমি আল্লাহর ভয়ে, আল্লাহর উপর ঈমান আনে কোনোদিন জিনাহের কাজ করি নাই। ছোট্ট যুবক বলে, আপনি জান্নাতি। সব উলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আরে আমরা এত বড় বড় উলামায়ে কেরাম জান্নাতি এটা বলতে পারি নাই, ছোট্ট যুবক চেয়ারে বসে জান্নাতি বলে দিল, আর আমরা কি মেনে নিব? এটা কি কেউ মেনে নিবে? উলামায়ে কেরামরা এবার ধরছেন, হে যুবক, তোমার থেকে আমরাও বড় আলেম, আমরা তো বলতে পারি নাই বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি, তুমি বললা কিভাবে? এটা কিভাবে বলো? যুবক বলতেছে, বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি এটা আমি বলি নাই, স্বয়ং আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে, খাস এই অন্তরের নফসের গুনাহগুলো থেকে যদি আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে যদি গুনাহ থেকে বিরত থাকে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আলেমরা আশ্চর্য হয়ে গেলেন, আরে এই আয়াত তো আমরাও জানি, এই আয়াতের অর্থ তো আমরাও জানি, কিন্তু এইভাবে তো আমরা কেউ বলতে পারি নাই। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু এই যে ছোট্ট যুবক, যেই যুবককে পিছন থেকে সামনে নিয়ে আসা হয়েছে, এই যুবকটা মূলত কে, এটা আমাদের জানার প্রয়োজন আছে না? যে বড় বড় আলেমরা উত্তর দিতে পারলো না যে জান্নাতি না জাহান্নামী, অথচ ছোট্ট যুবক উত্তর দিয়ে দিলেন। এই যুবক কোনো সাধারণ যুবক না, এই যুবক হলো ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে চলতে গেলে ইলমের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আসে। দুনিয়াতে চলতে গেলে ইলম ছাড়া কোনোভাবেই চলা যাবে না, কারণ কিয়ামতের ময়দানে আপনার সন্তান কাজে আসবে না, আপনার মাল কাজে আসবে না, আপনার দুনিয়ার কিচ্ছু কাজে আসবে না। আল্লাহ কি বলতেছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মাল, এগুলি যেন আমি আল্লাহর আলোচনা থেকে বিরত না রাখতে পারে। আজ দেখেন সন্তানের মায়ায় পড়ে সবাই মাহফিলে ঘুরে, কিছু বাবারা, কিছু যুবক ভাইরা বসতেন, অধিকাংশ 1000-এর ভিতর 100 বসলে 900 জনই বাইরে কি করতেছেন? আল্লাহ কি বলছেন যে তোমাদের সন্তান, তোমাদের মাল, তোমাদের ঘোরাফেরা যেন আমার আলোচনা থেকে কি না করতে পারে, বিরত না করতে পারে। আজ কোরআনের আলোচনা হইতেছে, অথচ এই প্যান্ডেলে কোনো মানুষ নাই। আল্লাহ বলতেছেন, ওয়ামান আরিদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যেই ব্যক্তি আমার আলোচনা থেকে দূরে থাকে, আমি আল্লাহ ওই ব্যক্তির জীবনটাকে সংকীর্ণ করে দেই। কি করে দেই?
সংকীর্ণ করে দেই। শুধু এখানেই শেষ না, আল্লাহ বলতেছেন ওয়ানাহ শুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি ওই ব্যক্তিকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাইব। বলেন না নাউযুবিল্লাহ। আজ আমরা মাহফিলের আয়োজন করেছি, মাহফিলের প্যান্ডেলে মানুষ নাই, মাহফিলের আয়োজন করেছি, মাহফিলে প্যান্ডেলে বসার মানুষ নাই, অথচ বাইরে শত শত যুবকরা ঘুরতেছেন। যে কথা বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে কেউ কাহারো কাজে আসবে না। আল্লাহ কুরআনে একটা আয়াত নিয়ে আসছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাহারো কাজে আসবে না। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজুরায় বসে বসে কান্না করতেছেন। আচ্ছা, আমাদের নবীর কোনো গুনাহ আছে? তো তাহলে কাঁদেন কেন? আমাদের গুনাহ, আমাদের নবী কোনোদিন জেনাহের কাজ করছে? তো তাহলে ভয় কিসের? যেই নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, যেই নবী বলেছেন যে দুনিয়া বানাইছি, আল্লাহ বলছেন যে দুনিয়াটা, আসমানটা, জমিনটা বানাইছি তোমার জন্য, সব জিনিস তোমার তাবে, তুমি যা বলবা তা শুনবে, এরপরেও নবী কাঁদেন কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে নবী তার হুজরায় বসে বসে কান্না করতেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডেকে ডেকে বলেন, রে নবী, আপনি তো মাসুম, আপনার কোনো গুনাহ নাই, তার উপরেও আপনি কাঁদেন কেন? বলে, ও আয়েশা শুনো, কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, আজ আমার উম্মতের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, তারপরে আমার উম্মতরা এই সূর্যর তাপগুলো কি করতে পারে না। আচ্ছা, যখন দিন 12টা হয়ে যায়, আপনি মনে করেন কাজ করে 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 হাঁফে গেছেন, একদম ক্লান্ত হয়ে গেছেন, আপনার ক্ষমতা আছে যে 12টার পরে যখন পরিপূর্ণ রোদ উঠবে আপনি ওই রোদে বসে বসে থাকতে পারবেন? এই সূর্যটা আমাদের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে, কিন্তু আল্লাহ রসুল বলতেছেন কিয়ামতের ময়দানে এই সূর্যকে মাথা থেকে কি করা হবে? হাফ হাত উপরে রাখা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, ওই সূর্যকে মাথা থেকে হাফ হাত উপরে রাখা হবে, এই কারণে কি আপনি কান্না করেন? বলে, না না। বলে, আমার উম্মতরা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, কিয়ামতের ময়দানে একটা সওয়াবের প্রয়োজন হবে। সন্তান দৌড়াইয়া মায়ের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, রে মা, আজ একটা সওয়াব হলে আমি জান্নাতে যেতে পারবো, আমার একটা সওয়াব দেন। মা দৌড়াইবে আর বলবে, কারে মা বলতেছো? দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আপনি বলবেন, আরে মারে, মাটা আমাকে চিনতেছে না, হয়তো আমার বাবাটা আমাকে অনেক মহব্বত করে। দৌড়াইয়া বাবার কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, ও বাবা, আজকে আমার একটা সওয়াবের প্রয়োজন, আমার একটা সওয়াব দেন, একটা সওয়াব দিলে আমি জান্নাতে চলে যাব। এই যে যেই বাবা আপনার সারা কোনো কিছুই খায় না, কিয়ামতের ময়দানে যখন সওয়াব চাওয়ার জন্য যাইবেন, ওই বাবা আপনাকে দেখে কি করবে? দৌড়াইবে। আজ বাবা সন্তানের সব কিছু দিতে রাজি। দেখবেন বাবারা সিরা কাপড় পরে থাকে, বাবারা ভালো জামা পরে না, বাবারা ভালো শার্ট পরে না, বাবারা ভালো জুব্বা পরে না, কিন্তু এই বাবা চায় যে আমার সন্তান ভালো শার্ট পরুক, আমার সন্তান ভালো জামা পরুক। সন্তানের ভালো চায়, কিন্তু বাবা কোনোদিন ভালো জামা পরে না। এই বাবাও কিয়ামতের ময়দানে আপনি যখন বিপদে পড়ে একটা সওয়াবের জন্য বাবার কাছে যাবেন, বাবা বলবে, কারে বাবা বলতেছো? দুনিয়াতে আমার কোনো বাবা সন্তান ছিল না, আমার কোনো সন্তান ছিল না, আমি তো বিয়েই করি নাই, আমার সন্তান আসবে কোথা থেকে? এটা কোনো বানানো কাহিনী না। আল্লাহ কুরআনে কারীমে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে আপনাকে দেখে কি করবে? পালাবে। আপনি আবার চিন্তা করবেন,
যে আমার মা আমাকে মহব্বত করে না, আমার বাবা আমাকে মহব্বত করে না, আরে আমি আমার স্ত্রীকে অনেক মহব্বত করি, আমার স্ত্রীও তো আমাকে অনেক মহব্বত করে, দৌড়াইয়া আবার স্ত্রীর কাছে চলে যাবেন। স্ত্রীর কাছে গিয়ে বলবেন, স্ত্রী আমার একটা সওয়াবের প্রয়োজন, আমার একটা সওয়াব দাও। স্ত্রী আবার স্বামী দেখে দৌড়ানো শুরু করে দিবে, বলে কারে স্ত্রী বলতেছ? দুনিয়াতে তো আমার কোনো স্বামী ছিল না, আজ তুমি কারে স্ত্রী বলতেছ? দুনিয়া তো আমি কাউকে বিয়েই করি না, আমার স্বামী কোথায় থেকে আসবে? আপনি চিন্তা করবেন, আরে আমার স্ত্রীও আমারে চিনতেছে না, তাহলে মনে হয় আমার সন্তান। আমি প্রতি বছর শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য আসি। আমি ছোট্ট মানুষ, এখনো কথা বলার যোগ্যতা আমার হয় না, শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি প্রতি বছর এখানে আসি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে পুরা বাংলাদেশ সফর করে দিনের খেদমত করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যেগুলো কথা বলেছি, সর্বপ্রথম আল্লাহ যেন আমার মতো গুনাহগারকে এগুলো কথার উপর আমল করার মতো তৌফিক দান করেন। এরপর প্রত্যেক বাবাদেরকে, প্রত্যেক যুবক ভাইদেরকে এগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করেন। এ বলে আমার কথা শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।